সবাইকে অভিকশন শিক্ষাশালার পক্ষ থেকে জানাই স্বাগত। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জেই 2024-এর শেষ অংশের প্রশ্নগুলো করব। তো আমরা অলরেডি ওয়েস্ট বেঙ্গল জেই সমস্ত কোশ্চেনগুলো এক এক করে ধরে ধরে সলভ করেছি 2024 সালে। তো এটা লাস্ট পার্ট। তো এগুলো এখানে কিছু বড় বড় কোশ্চেন আছে, সো এগুলো করতে গেলে কিছু অ্যাডভান্স নলেজের প্রয়োজন হবে। তো আমরা আজকে সেগুলোই ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল প্রথম কোশ্চেনটা দেখা যাক। বলছে যে একটা কণা স্থিতাবস্থা থেকে যাত্রা শুরু করার পর টি সেকেন্ড পরে এটা ত্বরণ হয় হচ্ছে 6-1/√1.2 ইন্টু টি। আচ্ছা, ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ পরিবর্তনের হার, দ্যাট ইজ dv/dt। এটা হচ্ছে ত্বরণ, ওকে। আর সেটা বলে দেওয়া আছে কত? 6-1.2 ইন্টু টি। বলছে সর্বোচ্চ গতিবেগ ভি এবং ওই গতিবেগ পৌঁছতে যদি টি সময় লাগে, তাহলে টি আর ভি এর মান বার করতে বলছে। আচ্ছা, সর্বোচ্চ গতিবেগ তো আমরা সর্বোচ্চ গতিবেগ যখন পৌঁছয় তখন dv/dtটা কি হয়ে যায় জানো? এই ধরো এটা হচ্ছে তোমার টি এর গ্রাফ, এটা হচ্ছে তোমার ভি এর গ্রাফ, ওকে। তো মনে করো পার্টিকেলটার গতিবেগটা এরকম হচ্ছে, ওকে, এরকম হচ্ছে। তো দেখো এই পজিশনে সর্বোচ্চ গতিবেগ আছে, রাইট? এই পজিশনটাতে সর্বোচ্চ গতিবেগ আছে। এটা হচ্ছে ভি কার্ভ, এটা হচ্ছে টি কার্ভ, ওকে। এই পজিশনটা সর্বোচ্চ গতিবেগ আছে। এখন দেখো এই পজিশনটা যদি সর্বোচ্চ গতিবেগ থাকে, তাহলে dv/dtটা কি? dv/dtটা হচ্ছে স্লোপ রিলেটেড টু এক্স অ্যাক্সিস। তাই এখানে স্লোপটা কি? এইখানে স্লোপটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল। তার মানে কি dv/dtটা সর্বোচ্চ গতিবেগের জন্য dv/dtটা 0 হয়ে যায়, ওকে। সো dv/dtটা সর্বোচ্চ গতিবেগ কোন সময়টা পৌঁছায়? যখন dv/dtটা 0 হয়ে যায়। তো এটা পৌঁছতে সাপোজ সময় লাগে হচ্ছে তোমার t1। এটা ধরো t1 সময়ে এই v1 এই সেটাতে পৌঁছে, এই যে t1 সময় এটাতে মনে করো t1 এখানে মনে হয় সর্বোচ্চ গতিবেগ পৌঁছায়। তাহলে dv/dtটা এই সময় 0 হয়ে যাবে, দ্যাট ইজ 6-1.2। আর সরি, সেটা হচ্ছে t, ক্যাপিটাল টি। দিস ইজ নট t1, এটা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে দেখো তাহলে কি হবে? সো 1.2 ইন্টু টি ইজ ইকুয়ালস টু 6। দুটো সাইড স্কোয়ার করে দাও, 36। তার মানে 12/10 ইন্টু টি ইকুয়ালস টু 36। 12/3, সো টি ইকুয়ালস টু 30। তো এটা কাটা, তাহলে 20 সেকেন্ড হবে না, তাহলে টি হয়ে যাবে কত? 30 সেকেন্ড। না, 30 সেকেন্ডে আমাকে ভি বার করতে বলছে, সর্বোচ্চ গতিবেগ ভি এবং ভি ওই সময় ভি কত? তো টি হচ্ছে 30 সেকেন্ড, তাহলে ভি কত? তাহলে ভি এখান থেকে কীভাবে বাড়াবে? সো dv/dt বলে দেওয়া আছে 6-1.2t, ওকে। সো dv/6-1.2t, সরি, তাহলে dv/dtটা বলে দেওয়া আছে এত না, এটাকে বোথ সাইডে নিয়ে যাও। সো dv কষ্ট হবে হচ্ছে 6-1.2t ইন্টু dt। না, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, রাইট? সো dv ইজ ইকুয়ালস টু কত আছে? 6-1.2t ইন্টু dt। এটাকে ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশনের রেঞ্জটা কি হবে? আমাকে জানতে চাইছে যখন স্থিতাবস্থা থেকে যাত্রা শুরু করে, এবং এই ভিটা আমাকে বার করতে হবে কোন সময়ের জন্য? টি সময়ের জন্য, 0 to t। আমার এখানে টি কত? টি হচ্ছে 30। 6-1.2t ইন্টু ডিটি। তাহলে এখানে ভি হবে 0 to 30, 6 ইন্টু ডিটি মাইনাস 1.2, 0 to 30 √t ইন্টু ডিটি। তাহলে এটা হবে হচ্ছে 180, এটা হবে হচ্ছে 1.2, এটা হবে t2/3 ইন্টু t⁻³ 3/2, 0 to 30। তো এটা হবে হচ্ছে তোমার 180 মাইনাস 1.2 ইন্টু 2/3 ইন্টু 30⁻³ তাহলে দেখো আমাকে খালি এটার মানটা বার করতে হবে। তাহলে 1.2 এর
এটাকে তাহলে এইভাবে দেখা যায় 12/10 ইন্টু 4/9 ইন্টু 30, রাইট? 30 ইন্টু এটা হচ্ছে টোটাল ইন্টু 30, এটা হচ্ছে টোটাল, এইটুকু টার্মটা হচ্ছে এইখানে এটা -180, এটা হচ্ছে তোমার ভি। না এটা মানটা বার করো, দেখো কত হবে। এটা তোমার 3 হয়ে যাবে, এটা তোমার 3 হয়ে যাবে, এটা তোমার 4 হয়ে যাবে, তা 4 4 16, তার মানে 4, 180 মাইনাস 4 ইন্টু 30, তার মানে 180 মাইনাস 120, দ্যাট ইজ 60। তাহলে ভি টি যখন কত 30, ভি তখন 60, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে ভি হবে হচ্ছে 60। তাহলে এটা তো ভুল স্যার, টি হচ্ছে 30 আর ভি হচ্ছে 60। ওকে, পরের কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা বলা আছে একটা কার্ভ আছে y ইকুয়ালস টু বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ, আর এল হচ্ছে একটা স্ট্রেট লাইন আছে। তাহলে এটা কোনগুলো সত্যি এটা বলতে চাইছে, ঠিক আছে? দেখো প্রথমে অপশন এলটা দেখি। এল টাচেস দ্য এল গামা, এই বক্ররেখাকে ওয়াই অক্ষের ছেদবিন্দুতে স্পর্শ করে। ওকে, সো ওয়াই ইকুয়ালস টু কারটা কি বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ। যদি স্পর্শ করে কোথায়, কারটা স্পর্শ করে ওয়াই অ্যাক্সিসে এটা স্পর্শ করে। ওকে, তাহলে যদি এই কার্ভটা, এই স্ট্রেট লাইনটা যদি এই কার্ভটাকে ওয়াই অ্যাক্সিস মানে এক্স ইকুয়ালস টু 0-তে স্পর্শ করে, তার মানে এক্স ইকুয়ালস টু 0-তে এইটার নতি আর এক্স ইকুয়ালস টু 0-তে এইটার নতি সমান হবে, তাহলে তো স্পর্শ করবে না। তাহলে দেখা যাক এক্স ইকুয়ালস টু 0-তে দুটার নতি সমান হয় কি না হয়। যদি সমান হয় তাহলে এই অপশনটা কারেক্ট হবে, কারণ তাহলে তাহলে হচ্ছে এই কার্ভটা এটাকে স্পর্শ করবে। ঠিক আছে, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত, 1/a প্লাস 1/b ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু 0। সো দ্যাট মিনস এই যে এই সরল রেখাটার নতি সবসময় হয় হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে এক্স ইকুয়ালস টু 0-তে ডিওয়াই বাই ডিএক্স কী হবে, মাইনাস বি বাই এ। আর এই কার্ভটার এক্স ইকুয়ালস টু 0-তে নতি দেখি, ডিওয়াই বাই ডিএক্স কী হয়, বি ইন্টু মাইনাস 1/a ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ। নাও অ্যাট এক্স ইকুয়ালস টু 0-তে এই কার্ভটার নতি কী হবে, সো ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু 0-তে হবে হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে দেখো এইটার এক্স ইকুয়ালস টু 0-তে এই কার্ভটার নতি আর এই সরল রেখাটার নতি দুটো সমান, তার মানে এই যে এই কার্ভটা, এই স্ট্রেট লাইনটা এই সরল রেখাটাতে ওয়াই অ্যাক্সিসে ছেদ করছে, ওয়াই অ্যাক্সিসে স্পর্শ করছে। ওকে, তাহলে অপশনটা কারেক্ট হয়ে যাবে, কারণ দুটার নতি সমান হয়ে যাচ্ছে। তার মানে এই স্ট্রেট লাইনটা এই জিনিসটাকে স্পর্শ করছে, মানে এই কার্ভটাকে স্পর্শ করছে। তাহলে এটা কাটা হয়ে যাবে। আর এখানে বলা আছে এল ডাজ নট টাচ দ্য কার্ভ, তাহলে এটাকে স্পর্শ করে না, এটা ভুল। না, এল টাচেস দ্য এক্সিস অফ এক্স অ্যাট এ পয়েন্ট। দেখো বলছে গামা টাচেস দ্য এক্সিস অফ এক্স, এক্সিস অফ এক্স মানে কত, ওয়াই ইকুয়ালস টু 0। তো গামা ওয়াই ইকুয়ালস টু 0-তে বলছে গামা এক্স এক্সিসে স্পর্শ করে, তার মানে তারা এক্স এক্সিসে যদি স্পর্শ করে, এই যে এই কার্ভটা বি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ যদি এক্স এক্সিসে স্পর্শ করে, স্পর্শ করে, তাহলে ওয়াই ইকুয়ালস টু 0 হবে। ওয়াই ইকুয়ালস টু 0 কি এখানে কোনোদিনও হইতে পারে? এই ইকুয়েশনটাতে ওয়াই ইকুয়ালস টু 0 কোনোদিনও হবে না, কারণ ই এর ফাংশন ই টু দি পাওয়ার সামথিং মানে অলওয়েজ পজিটিভ, আর এখানে বি নট ইকুয়ালস টু 0, তার মানে এই রাশিটা সবসময় পজিটিভ মানে এই রাশিটা সবসময় নট ইকুয়ালস টু 0। এই যে এই কার্ভটা আছে, এই কার্ভটা সবসময় নট ইকুয়ালস টু 0, তার মানে এটা সবসময় তোমার উপরের দিকে আর নিচের দিকে এরকমভাবে, উপরের দিকে বা নিচের দিকে এরকমভাবে থাকে, কিন্তু এটা কখনোই এক্স এক্সিসকে স্পর্শ করে না। এক্স এক্সিস স্পর্শ করলে এটা ওয়াই ইকুয়ালস টু 0 হবে, কিন্তু ওয়াই ইকুয়ালস টু 0 কোনোদিনও এই কার্ভটা হইতে পারে না, কারণ বি নট ইকুয়ালস টু 0, এই টার্মটাও নট ইকুয়ালস, দুইটা নন জিরো টার্মের গুণফল কোনোদিনও 0 হইতে পারে না। তার মানে এটা হবে না, কোনোদিনও স্পর্শ করে না, তার মানে এখানে বলেছে নেভার টাচেস দ্য কার্ভ, তার মানে এটা ঠিক হবে। তাহলে এটা আর এটা ঠিক। ওকে, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে
2n প্লাস 1 মানে এই একটা তোমার হচ্ছে ইসে দেওয়া আছে, সিরিজ দেওয়া আছে, এই সিরিজটার আমাকে যোগফল বার করতে হবে। তা দেখো এটা কীভাবে বার করবে, এটা দেখো এই যে এই রাশিটাকে এইভাবে লেখা যায় 2n প্লাস 1 মাইনাস 2k, কে তোমার 0 থেকে n অবধি আসে। ওকে, আর এটা কি হবে n চুজ কি। দেখো এই রাশিটাকে এই রাশিটাকে এইভাবে লেখা যায়। ওকে, কে ইকুয়ালস টু 0 হলে এই টার্মটা পেয়ে যাবে, কে ইকুয়ালস টু 1 হলে এই টার্মটা পেয়ে যাবে, কে ইকুয়ালস টু 2 হলে এই টার্মটা পেয়ে যাবে। এটা না, এটাকে স্প্লিট করে দাও। সো কে ইকুয়ালস টু 0 টু n, 2n প্লাস 1 n চুজ কে মাইনাস 2 ইন্টু কে ইকুয়ালস টু 0 টু n k ইন্টু n চুজ কে। ওকে, নাও এটাকে নাও, এটা বার করে নাও। 2n প্লাস 1 k ইকুয়ালস টু 0 টু n চুজ কে মাইনাস 2 ইন্টু k ইকুয়ালস টু 0 টু n k ইন্টু n চুজ কে। ওকে, নাও এটা তুমি দেখো হোয়াট ইজ n চুজ কে। আচ্ছা আমরা এটা জানি না 1 প্লাস এক্স বাইনোমিয়ালের সূত্র অনুযায়ী 1 প্লাস n চুজ 1 ইন্টু এক্স প্লাস n চুজ 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 n চুজ n ইন্টু এক্স টু দি পাওয়ার n। ওকে, নাও এটা তো আমরা জানি। তাহলে দেখো যদি x ইকুয়ালস টু 1 বসায় দিই তাহলে কি হবে, এটা এটি দিকে হবে 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে n চুজ 1, এগুলা মানে n চুজ 1 রাইট, n চুজ 2 ডট 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 n চুজ n। তার মানে এটাকে এইভাবে লেখা যায় k ইকুয়ালস টু 0 টু n চুজ k। ওকে, তাহলে এটার ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার n। না, এটার ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে এটার ভ্যালু কিভাবে বার করব, এটার ভ্যালু বার করতে গেলে এটাকে ডেরিভেটিভ করে দাও। সো 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হয়, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটাকে এইভাবে লেখা যায়, এটাকে এক্সপ্যান্ড করলে এইভাবে লেখা যায় n ইন্টু, সো তাহলে আমরা এই রাশিটার ভ্যালু পেয়ে গেছি। ওকে, এই রাশিটার ভ্যালু হচ্ছে কি, এই রাশিটার ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার n। আমাকে এই রাশিটার ভ্যালু বার করতে হবে। ওকে, আমরা জানি কি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হয়, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মানে তোমার হচ্ছে এটা মানে হচ্ছে তোমার এইটা না, 1 প্লাস n চুজ 1 এক্স, এটা বাইনোমিয়াল সিরিজ রাইট, n চুজ 2 এক্স স্কোয়ার ডট 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 n চুজ n এক্স টু দি পাওয়ার n। এটা ডেরিভেটিভ করে দাও, তাহলে কি হবে n ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1, কি হবে এটা n চুজ 1 বোথ সাইডে ডেরিভেটিভ করছি। ওকে, প্লাস n চুজ 2 ইন্টু 2x, তারপরের টার্মটা হবে n চুজ 3 ইন্টু 3 ইন্টু এক্স স্কোয়ার ডট 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 n চুজ n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি k ইকুয়ালস টু 0 টু n চুজ k, না k ইকুয়ালস টু 1 টু n চুজ k ইন্টু এক্স টু দি পাওয়ার k, রাইট।
তা কে ইকুয়ালস টু যখন 1 হবে না কে এস টু দি পাওয়ার কে মাইনাস 1, ওকে। তো এটাকে লেখা যায় এই রাশিটাকে এইভাবে লেখা যায়, কে ইকুয়ালস টু 1, কে ইকুয়ালস টু 2 হলে 2 হয়ে গেলে এটা হয়ে যাবে, 3 হলে এটা 3 ইন্টু এক্স স্কোয়ার হয়ে যাবে, ওকে। না আমাকে বার করতে হবে কার ভ্যালু, সরি এখানে নাও এক্স ইকুয়ালস টু 1 পুট করে দাও, তাহলে এক্স ইকুয়ালস টু 1 করে গেলে কি হবে 2 ইন্টু এন টু দি পাওয়ার এন মাইনাস 1 ইজ ইকুয়ালস টু কে ইকুয়ালস টু 1 টু এন কে ইন্টু এন চুজ কে এক্স টু দি পাওয়ার কে মাইনাস 1, ওকে। নাও এইটাকে আমি এইভাবে লিখতে পারি কে ইকুয়ালস টু 0 টু এন কে এন চুজ কে এক্স টু দি পাওয়ার কে, একই মানে, ওকে, একই মানে, এই দুটাকে একই রকম ভাবে লেখা যায়। কে ইকুয়ালস টু 0 হলে এটা টোটালটা 0 হয়ে যাবে, কে ইকুয়ালস টু 1 হলে এটা এইভাবে শুরু হবে। তাহলে আমার এই রাশিটার ভ্যালু, তাহলে আমার এই রাশিটার ভ্যালু কি হয়ে গেল, এই রাশিটার ভ্যালু তাহলে আমার তাহলে এই রাশিটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে এন ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস 1, ওকে। তাহলে এইটার ভ্যালু হয়ে যাচ্ছে কত, এই যে এইটুকুটার ভ্যালু হচ্ছে এন ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস 1, আর এইটার ভ্যালু হয়ে যাচ্ছে টু টু দি পাওয়ার এন, এইটুকুর ভ্যালু হয়ে যাচ্ছে কত টু টু দি পাওয়ার এন। তাহলে টোটালটা কত হবে, তাহলে এই টোটাল রাশিটার ভ্যালু হবে হচ্ছে 2n প্লাস 1 টু টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু n টু টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে n ইন্টু টু টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস টু টু দি পাওয়ার n মাইনাস n ইন্টু টু টু দি পাওয়ার n। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, এটা থেকে এটা বিয়োগ করলে হবে হচ্ছে n ইন্টু টু টু দি পাওয়ার n, আর এইটাকে এইভাবে লেখা যায় n ইন্টু টু টু দি পাওয়ার n n ইন্টু টু টু দি পাওয়ার n প্লাস টু টু দি পাওয়ার n মাইনাস n ইন্টু টু টু দি পাওয়ার n, এটা কেটে যাবে। তাহলে হবে হচ্ছে n ইন্টু টু টু দি পাওয়ার n প্লাস টু টু দি পাওয়ার n, সো দ্যাট ইজ n প্লাস 1 ইন্টু টু টু দি পাওয়ার n। তার মানে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা একটা কারেক্ট অ্যান্সার হচ্ছে। আর একটা বলছে কত f ড্যাশ 2 fx, তাহলে এইটা কারেক্ট অ্যান্সার না, না এটা দেখা যায় fx যদি তোমার হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 হয়, fx তোমার হয়ে যাচ্ছে কত x টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে f ড্যাশ x কত হবে, f ড্যাশ x হবে হচ্ছে n প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার n, না f ড্যাশ 2 করো, তাহলে n প্লাস 1 ইন্টু টু টু দি পাওয়ার n, এটাই হচ্ছে এটা। তার মানে এটা হয়ে যাচ্ছে, এটা হবে না। তাহলে অপশন এ আর অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। না বুঝতে পারলে কমেন্ট করবে, বুঝিয়ে দিব আবার। তারপরে এই কোশ্চেনটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটা হচ্ছে আলফা আর বিটা হচ্ছে রুট সাজ দ্যাট আলফা লেস দেন মাইনাস 2 আর বিটা গ্রেটার দেন 2। তাহলে এখানে কোনটা ঠিক, দেখো এটা করতে গেলে একটু অ্যাডভান্স নলেজের প্রয়োজন আছে। অ্যাডভান্স নলেজটা কি, এফএক্স একটা ফাংশন আছে, সেটা যখন ম্যাক্সিমাম মিনিমাম কোন পয়েন্টে হয়, যে পয়েন্টে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 হয়। তো আবার এফ ডবল ড্যাশ এক্স যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে ম্যাক্সিমাম আছে, এক্সে ম্যাক্সিমাম আছে, আর এফ ডবল ড্যাশ এক্স যদি লেস দেন 0 হয়, তাহলে এক্সে মিনিমাম হয়, ওকে। এটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট ফাইন্ড করার জন্য, আর এটা ভেরিফাই করার জন্য যে কোন পয়েন্টে ম্যাক্সিমাম আর কোন পয়েন্টে মিনিমাম হচ্ছে। তা দেখো এই কার্ভটা কি বলে দেওয়া আছে, এই একটা কার্ভ বলে দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ওকে। এই ইকুয়েশনটার রুট বলে দেওয়া আছে আলফা আর বিটা, ওকে। অ্যান্ড আলফাটা কি -2 এর চেয়ে ছোট, এটা যদি -2 হয়, এটা যদি +2 হয়, তাহলে আলফাটা তোমার এখানে অবস্থান করছে আর বিটাটা তোমার এখানে অবস্থান করছে, ওকে। এখন এটা একটা কার্ভ, ওকে। এই কার্ভটা এই দুটো পয়েন্টে 0 হচ্ছে, ওকে। এই দুইটা পয়েন্টের মাঝখানে কোনো পয়েন্টে 0 হবে না, কারণ এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনে সবসময় দুটা রুটই থাকে, একটা রুট আলফাতে আর একটা রুট বিটাতে, মাঝখানে কোনো পয়েন্টে এটা 0 হবে না, ওকে। তার মানে কার্ভটা আইদার এরকম হবে নয় এরকম হবে, আইদার এরকম হবে আর নয় এরকম হবে,
এরকম হইতে পারবে না, ঠিক আছে? এটা যদি আলফা, এটা যদি বিটা হয়, এরকম কোনোদিনও হবে না। ওকে, কারণ এখানে তাহলে তিনটা রুট পেয়ে যাচ্ছ, আলফা বিটা, এটাও একটা রুট হয়ে যাবে, কিন্তু এটা তো রুট না, কোয়াড্রেটিক ইকুয়েশনের সময় দুটোই রুট থাকে, একটা আলফা আর একটা বিটা। ওকে, তাহলে এটা হবে না, আইদার এটা হবে নইলে এটা হবে না, আমি দেখি কোনটা হবে। ওকে, দেখো এই যে ফাংশনটা কি বলা আছে, এফ অফ এ এক্স স্কোয়ার, এফ ড্যাশ এক্সটা কি হয়, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 2ax প্লাস বি, আর এফ ডবল ড্যাশ এক্সটা কি হয়, এফ ডবল ড্যাশ এক্স 2a। না, বলে দেওয়া আছে এ গ্রেটার দেন 0, তার মানে এফ ডবল ড্যাশ এক্স এটা হচ্ছে গ্রেটার দেন 0, তার মানে এটা হচ্ছে মিনিমাম আছে, রাইট? মানে এই যে এই পয়েন্টটা এক্স ইকুয়াল এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 কখন হবে, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 হবে যখন এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই 2a তে। ধরো এইটা হচ্ছে বি বাই 2a, এইটা হচ্ছে বি বাই মাইনাস বি বাই 2a। ওকে, এই পয়েন্টে এটা 0 হবে। এখন কার্ভটা এইভাবে হবে কি এইভাবে হবে সেটা বলে দিচ্ছে তোমার, এফ ডবল ড্যাশ এক্স সবসময় পজিটিভ, তার মানে এই দিকটা যদি হয় তাহলে এটা নেগেটিভ হবে, স্লোপ এফ ডবল ড্যাশ এক্স সবসময় নেগেটিভ হয়। দেখো এই একটা কার্ভ আছে, ঠিক আছে, এই পয়েন্টটা আছে, যদি স্লোপ এই ডাইরেকশনে থাকে, মানে স্লোপ মানে এটা কার্ভ, যদি স্লোপ এই ডাইরেকশনে থাকে তাহলে এফ ডবল ড্যাশ এক্স সবসময় নেগেটিভ হয়, আর যদি এই ডাইরেকশনে থাকে না, এই ডাইরেকশনে থাকে তাহলে এফ ডবল ড্যাশ এক্স সবসময় পজিটিভ হয়। ওকে, তাহলে এখানে দেখো এই কার্ভটা কোন ডাইরেকশনে আছে, এই ডাইরেকশনে আছে, এই ডাইরেকশনে আছে, এই ডাইরেকশনে নেগেটিভ, এই ডাইরেকশনে এফ ডবল ড্যাশ এক্স সবসময় নেগেটিভ হয়, আর ধরো এই ডাইরেকশনে এফ ডবল ড্যাশ এক্স সবসময় পজিটিভ হয়। ওকে, দেখো এফ ডবল ড্যাশ এক্স গ্রেটার দেন 0, তার মানে এই পয়েন্টটা মিনিমাম আছে, এই পয়েন্টটা এই যে মাইনাস বি বাই 2a, এই পয়েন্টটাতে মিনিমাম আছে, রাইট? তাহলে মিনিমাম যদি থাকে তাহলে মিনিমাম যদি থাকে তাহলেই তো আমরা উপরের দিকে উঠবো, আর ম্যাক্সিমাম যদি থাকে তাহলেই তো তারপরের পয়েন্টগুলোতে আমরা নিচের দিকে নামবো। তাহলে মিনিমাম যদি হয় তাহলে এটা হচ্ছে এই এফ ডবল ড্যাশ সবসময় এটা বলে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ স্লোপ, তাহলে যদি মিনিমাম হয় তাহলে রেট অফ চেঞ্জ অফ স্লোপ সবসময় পজিটিভ হবে, আর যদি ম্যাক্সিমাম হয় রেট অফ চেঞ্জ অফ স্লোপ সবসময় নেগেটিভ হবে, রাইট? তাহলে এখানে দেখো কার্ভটা মিনিমাম আছে, তার মানে রেট অফ চেঞ্জ অফ স্লোপ সবসময় পজিটিভ, তার জন্য এফ ডবল ড্যাশ এক্স গ্রেটার দেন 0 হয়। ওকে, তার মানে কার্ভটা কিরকম হয়, কার্ভটা হচ্ছে এরকম, তাহলে এরকম। ওকে, কার্ভটা কিন্তু এরকম হবে না, কারণ এখানে রেট অফ চেঞ্জ অফ স্লোপ যে দ্যাট ইজ এফ ডবল ড্যাশ সেটা সবসময় লেস দেন 0, কারণ এটা নিচের দিকে পড়ছে, রাইট? আর এখানের ক্ষেত্রে কি আছে, উপরের দিকে উঠছে, তার জন্য রেট অফ চেঞ্জ অফ স্লোপ সবসময় পজিটিভ হয়, আর এখানে এই কন্ডিশনটা অনুযায়ী এ গ্রেটার দেন 0 অনুযায়ী রেট অফ চেঞ্জ অফ স্লোপ সবসময় পজিটিভ। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি এই প্রকৃতির কার্ভ, এই প্রকৃতির কার্ভ না, তাহলে এই প্রকৃতির কার্ভ যদি হয়, কারণ এই প্রকৃতির কার্ভ হলে কিন্তু রেট অফ চেঞ্জ অফ স্লোপ সবসময় নেগেটিভ হবে, আর এই প্রকৃতির কার্ভ হলে রেট অফ চেঞ্জ অফ স্লোপ সবসময় পজিটিভ হবে। ওকে, মানে এই পয়েন্টটা ম্যাক্সিমাম পয়েন্টে, যে পয়েন্টটা ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্ট হয় সেই পয়েন্টের কথা বলছি, এই পয়েন্টগুলোর কথা বলছি না, এই পয়েন্টে কিন্তু রেট অফ চেঞ্জ অফ স্লোপ পজিটিভ হবে, আমি ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টের কথা বলছি। এই যে কার্ভটার, এই কার্ভটার হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই 2a ম্যাক্সিমাম আছে, মিনিমাম আছে, কারণ 2aটা সবসময় পজিটিভ, তার মানে এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই 2a মিনিমাম আছে। এটা ধরো যদি মাইনাস বি বাই 2a হয় এটা মিনিমাম, এটা কিন্তু ম্যাক্সিমাম হয় না, ম্যাক্সিমাম হলে এখানে হয়ে যেত, ওকে, পজিটিভ হয়ে যেত, এটা যে মিনিমাম আছে, কারণ দেখো এগুলো সবগুলো মিনিমাম। ওকে, তাহলে কার্ভটার প্রকৃতি এরকম, তাহলে কার্ভটার প্রকৃতি এরকম যদি হয় তাহলে আমি -1 পয়েন্টে, -1 পয়েন্টটা কোথায়, এটা হচ্ছে -2, এটা হচ্ছে +2, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, তাহলে মাইনাস, এটা হচ্ছে ধরো 0, এটা হচ্ছে 0, এখানে মনে করো 0 আছে, সরি এটা না, এটা 0, এইখানে মনে করো -1 আছে। ওকে, তাহলে -1 পয়েন্টে কি হবে, কার্ভটা লেস দেন 0 আর গ্রেটার দেন 0, অবশ্যই লেস দেন 0 হবে, কারণ কার্ভটা সবসময় এইদিকে যাচ্ছে, নিচে আসে, তার মানে -1 এ এফ অফ এক্স, এফ অফ -1 এ
into minus 1 whole square plus b into minus 1 plus c, that is a minus b plus c, এটা সবসময় কি লেস দেন 0 হবে। ওকে, তাহলে আমার এটা সঠিক। 1 এ কি হয়ে যাচ্ছে, 1 এ হয়ে যাবে হচ্ছে a into 1 square plus b into 1 plus c, that is a plus b plus c। না 2 কার্ডটা কিরকম, কার্ডটা এরকম, এটা হচ্ছে -2, এটা হচ্ছে +2, তাহলে 1টা আমার এখানে আছে, তাহলে 1 এও এটা লেস দেন 0 হচ্ছে। ওকে, কিন্তু এখানে তার 1 এও এটা লেস দেন 0 হবে, তাহলে এটা হবে না, এটাও হবে না, কারণ এটা হয়ে যাচ্ছে। আর c লেস দেন 0, এটা কিভাবে হচ্ছে দেখো, f অফ 0 তে কি হয়ে যাচ্ছে, f অফ 0 তে কার্ডটা কি হয়ে যাচ্ছে, f অফ 0 তে কার্ডটা হয়ে যাচ্ছে a ইন্টু 0 স্কোয়ার প্লাস b ইন্টু 0 প্লাস c। তো কার্ডটা কি, এটা হচ্ছে -2, এটা হচ্ছে +2, আর কার্ডটার গতিবিধি এটা হচ্ছে আলফা, এটা আলফা, এটা বিটা, কার্ডটার গতিবিধি হচ্ছে এরকম, তাহলে এটা 0 তে, এটা সবসময় লেস দেন 0। ওকে, তার মানে হচ্ছে এটাও কারেক্ট, এ আর সি হচ্ছে কারেক্ট। পরেরটার ফাংশন দেওয়া আছে f of x equals to e to the power x plus e to the power minus x। ওকে, এটা 1 1 1 2 বাইজেক্টিভ, নট বাইজেক্টিভ। 1 1 মানে কি, 1 1 মানে হলে f of x এর জন্য যদি আমি y1 পাই, তাহলে আর কোনো x এর জন্য y1 পাবো না, মানে এরকম হবে না, এরকম হবে না। ওকে, এরকম হবে না, এরকম কোনোদিনও হবে না। ওকে, মানে একটা পয়েন্টের জন্য একটাই হবে, এটা হবে না, এইটা হবে, এইটা সবসময় হবে, একটা পয়েন্টের জন্য একটাই পাবো। ওকে, দুইটা পয়েন্টের জন্য একই পাবো না, মানে এরকম হবে না। যদি f of 1 যদি 2 হয়, তাহলে f of আর কোনো কিছুই 2 হবে না, f of 3ও 2 হবে না, এটা হবে না। ওকে, f of 1 2 হলে আর কোনো কিছুর জন্যই fটা 2 হবে না। ওকে, তাহলে দেখো 1 1 ক্ষেত্রে, এখানে ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, f of 1 যদি নাও, তাহলে এটা হচ্ছে e প্লাস e টু দি পাওয়ার -1। f of -1 যদি নাও, তাহলে কি হয়ে যাচ্ছে, e টু দি পাওয়ার -1 প্লাস e। তাহলে দেখো দুইটার ক্ষেত্রেই একই জিনিস পাচ্ছি, কিন্তু তার মানে এটা 1 1 না। 1 1 হলে একটা জিনিসের জন্য একটাই পাবে, একটা জিনিসের মধ্যে একটাই পাবে, মানে হচ্ছে এইটার ইমেজ একটাই হবে। ওকে, মানে এরকম হবে না, f of 1 যদি 3 পাও আর f of 5 যদি 3 পাও, তাহলে এটা 1 1 কখনোই না। ওকে, f of 1 যদি 3 হয় আর কোনো কিছুর জন্যই 3 পাবে না। ওকে, তার মানে এটা হচ্ছে 1 1 না। বাইজেক্টিভ মানে কি, 1 1 ম্যাপিংটা 1 1 হতে হবে প্লাস 1 2 হতে হবে, তাহলে এটা যেহেতু 1 1 না, তাহলে বাইজেক্টিভও না। 1 2 হতে পারে, 1 2 দেখো এই যে এই রাশিটা আছে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x, এটা সবসময় পজিটিভ হয়। ওকে, যাই বসান না কেন, x এর যাই বসার জন্য e একটা ধনাত্মক রাশি, e এর যে কোনো মান হচ্ছে সবসময় পজিটিভই হয়। তাহলে দেখো আর এর মধ্যে তো নেগেটিভও আছে, ধরো -1, তাহলে -1 এর জন্য কোনো কিছু পাবে যেটার জন্য f of x equals to -1 হবে, কখনোই পাবে না, কারণ f of x সবসময় পজিটিভ। তার মানে এটা অন টু না। অন টু মানে কি, অন টু মানে হচ্ছে যে কোনো পয়েন্ট নাও, ওর একটা ইনভার্স একটা ইমেজ পাবে, যেটার জন্য এটা হচ্ছে। ওকে, তাহলে এখানে যদি -1 নিচ্ছি, -1 এর জন্য কোনো কিছুই না, মানে এই ফাংশনটা হচ্ছে এরকম। এটা যদি তোমার সমস্ত রিয়েল নাম্বার থাকে, এটা যদি সমস্ত রিয়েল নাম্বার থাকে, এটা হচ্ছে তোমার নেগেটিভ, ধরো এটা তোমার পজিটিভ। ওকে, তাহলে এই যে এইগুলা সবসময় পজিটিভের মধ্যে এসে পড়ছে। ওকে, তাহলে নেগেটিভের কোনো কিছুর জন্য এখানে পাওয়া যাচ্ছে না, তার মানে এটা সবসময় পজিটিভ, তার মানে -1 নিলে এটার কোনো ইমেজ পাবে না, তার মানে এটা 1 2 না। তাহলে এটা একমাত্র অপশন হচ্ছে নট বাইজেক্টিভ। বাইজেক্টিভ মানে 1 1 আর 1 2, তাহলে এটা 1 1 না 1 2 না, তার মানে এটা হচ্ছে বাইজেক্টিভ না। ওকে, পরের কোশ্চেন, একটা স্কোয়ার আছে যেটা x axis one vertex at the origin, one of the sides passing through the origin
মানে একটা এরকম একটা স্কোয়ার আছে, ওকে বলছে একটা বাহু ওয়ান সাইড পাসিং থ্রু দ্য অরিজিন, একটা সাইড কি করে পাস করে, অরিজিনে পাস করে, এবং একটা অ্যাঙ্গেল কত আলফাতে অ্যাঙ্গেল থাকে। আমাকে বলছে ইকুয়েশন অফ দ্য ডায়াগোনাল অফ দ্য কোয়াড, দুইটা যে ডায়াগোনাল পাবো তাহলে স্কোয়ারটা হচ্ছে এরকম ভাবে হচ্ছে, রাইট? এরকম স্কোয়ারটা হচ্ছে এরকম, ওকে। তো দেখো আমরা দুইটা কোঅর্ডিনেট সিস্টেম হয়, একটা হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট যেটাকে আমরা বলি হচ্ছে এক্স আর ওয়াই, ওয়াই দ্বারা এই পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই। আরেকটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। পোলার কোঅর্ডিনেটে কীরকম করে মাপ থাকে, মাপটা থাকে হচ্ছে এখান থেকে এটুকু ডিস্টেন্স থাকে আর এইটার অ্যাঙ্গেলটা থাকে, ওকে। তো দুটা, এটা হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট, কার্টেশিয়ান কোঅর্ডিনেট, আর এইটা হচ্ছে তোমার হচ্ছে পোলার কোঅর্ডিনেট, যেখানে আর থাকবে আর থিটা থাকবে। এখান থেকে অরিজিন থেকে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স, তুমি একদম অরিজিন থেকে যে কোনো পয়েন্টের সরলরেখা টানতে হবে, যোগ করতে হবে সরলরেখা, আর সেটার হচ্ছে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আর থিটা। তো এইটা করতে গেলে আমাদের এই কনসেপ্টটার একটু দরকার পড়বে। এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট, ওকে। তো দেখো এই ধরে নিলাম এটা হচ্ছে বাহুটা হচ্ছে এ, তাহলে এই পয়েন্টটা তো আমরা বলতে পারি এটা হচ্ছে এ কস আলফা আর এ সাইন আলফা, এটা হচ্ছে 0 0, ওকে। নাও এই পয়েন্টটা নাও, এটা যোগ করো, ওকে। আচ্ছা এটা হচ্ছে কর্ণ, এইটার হচ্ছে ইসে কত, অ্যাঙ্গেলটা কত, এটার অ্যাঙ্গেলটা হচ্ছে 90। দুইটা হচ্ছে তোমার হচ্ছে স্কোয়ারের যে কোনো অ্যাঙ্গেল হচ্ছে 90 হয় দুটা বাহুর মধ্যে, তাহলে এইটা অ্যাঙ্গেল হচ্ছে 90, তাহলে এইটা আর এটার হচ্ছে সমান, বাহু সমান, তার মানে এইটার একটা কোণও সমান 45, এটা হচ্ছে 45, ওকে। তাহলে দেখো এই যে এই পয়েন্টটা আছে, এই যে কর্ণের এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এই এক্স এক্সিসের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, এই এক্স এক্সিসের সঙ্গে 45 প্লাস আলফা ডিগ্রি কোণ আছে। এটা তোমার হচ্ছে, এটা হচ্ছে তোমার 45, এটা তোমার আলফা, তার মানে এই টোটাল অ্যাঙ্গেলটা কত, এই যে এই টোটাল অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি প্লাস আলফা, ওকে। আর এইটার হচ্ছে বাহু কত, এইটার এ হলে এটার এ যদি হয়, এটা যদি 90 হয়, তাহলে এটা কত, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, দ্যাট ইজ √2a, ওকে। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স পাই যাচ্ছি √2a, এখান থেকে এইটুকু অ্যাঙ্গেল পাই যাচ্ছি 45 ডিগ্রি প্লাস আলফা, তাহলে এটার কোঅর্ডিনেট হবে কত, √2a cos 45 ডিগ্রি প্লাস আলফা, আর এটা হচ্ছে √2, এটা হচ্ছে √2a সাইন 45 ডিগ্রি প্লাস আলফা, ওকে। তাহলে একটা কর্ণ পাই যাচ্ছে, তাহলে একটা কর্ণ এটার নাম দিলাম এ বি সি ডি, তাহলে সি এর কোঅর্ডিনেট, সি এর কোঅর্ডিনেট হচ্ছে √2a cos 45 ডিগ্রি প্লাস আলফা আর √2a সাইন 45 ডিগ্রি প্লাস আলফা, এটা হচ্ছে সি এর কোঅর্ডিনেট। এর কোঅর্ডিনেট কত, এর কোঅর্ডিনেট হচ্ছে 0 0, তাহলে এইটা হচ্ছে একটা কর্ণ, এসি হচ্ছে একটা ডায়াগোনাল, ওকে। না আমাকে এই পয়েন্টটা বার করতে হবে। সিমিলারলি এটাও 90, এটা 90 হলে এটা হচ্ছে 45, ওকে। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত, এখান থেকে এইটুকুর অ্যাঙ্গেলটা 45, এইখান থেকে এইটুকুর অ্যাঙ্গেল 45 ডিগ্রি প্লাস আলফা, এইটুকু আবার 45, তার মানে এইটার হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 প্লাস আলফা, আর এখানে এটার হচ্ছে বাহুটা কত এ, ওকে। তাহলে বাহু পেয়ে যাচ্ছি এ, আর হচ্ছে অ্যাঙ্গেল পাই যাচ্ছি 90 প্লাস আলফা, তাহলে ডি এর কোঅর্ডিনেট কি হয়ে যাবে,
ডি এর কোঅর্ডিনেট হয়ে যাবে এ কস 90 ডিগ্রি প্লাস আলফা, এ সাইন 90 ডিগ্রি প্লাস আলফা। ওকে, আর এখানে বি এর কোঅর্ডিনেট কি? বি এর কোঅর্ডিনেট হচ্ছে এ কস আলফা আর এ সাইন আলফা। বিডি হচ্ছে আরেকটা কর্ণ ডায়াগোনাল। তা আমাকে এই যে সরলরেখাটা এসি সরলরেখাটার সমীকরণ বার করতে বলছে আর বিডি সরলরেখাটার সমীকরণ বার করতে বলছে। ওকে, তাহলে এসি সরলরেখাটার সমীকরণ কি বার করব? এটা তো ইজি, ভেরি। এসি সরলরেখাটার সমীকরণটা কীভাবে বার করা যাবে? ধরো একটা পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই, এসি সরলরেখাটার মধ্যে আসে, তাহলে ওয়াই মাইনাস 0 বাই এক্স মাইনাস 0 এটা হবে হচ্ছে তোমার হচ্ছে √2a সাইন 45 ডিগ্রি প্লাস আলফা আর √2a কস 45 ডিগ্রি প্লাস আলফা। এটা তো সরলরেখার সমীকরণ, রাইট? এক্স মাইনাস x1 y2 মাইনাস y1 বাই x2 মাইনাস 0। ওকে, তাহলে এই সরলরেখার সমীকরণটা কি হবে? তাহলে এটাকে এক্সপ্যান্ড করলে পাওয়া যায়, এটা কাটে যাবে 1/√2 cos আলফা প্লাস 1/√2 সাইন আলফা 1/√2 cos আলফা, cos a cos b মাইনাস sin a sin b 1/√2 সাইন আলফা ইজ ইকুয়ালস টু y বাই এক্স। সো তার মানে এটা কিরকম পাই যাবা? এটা হবে হচ্ছে y ইন্টু cos আলফা মাইনাস সাইন আলফা ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু cos আলফা প্লাস সাইন আলফা। তাহলে একটা কর্ণের সমীকরণ আমরা পাই গেলাম হচ্ছে এইটা। তার মানে একটা কর্ণের হচ্ছে সমীকরণ হচ্ছে এই যে এটা হচ্ছে কারেক্ট। ওকে, আরেকটা কর্ণের সমীকরণ কি পাবো? আরেকটা কর্ণের সমীকরণ হচ্ছে এই দুইটাকে যোগ করতে হবে। ওকে, বি, তাহলে ডিটাকে আর একটু স্মল ভাবে লেখা যায়। ডি হচ্ছে কি এ cos 90 ডিগ্রি প্লাস আলফা, cos 90 ডিগ্রি প্লাস আলফা মাইনাস সাইন আলফা, আর এটা এ সাইন 90 ডিগ্রি প্লাস আলফা মানে এ cos আলফা। আর বি কত? বি হচ্ছে এ cos আলফা এ সাইন আলফা। বিটির সমীকরণটা কি হবে তাহলে? y মাইনাস এ সাইন আলফা x মাইনাস এ cos আলফা ইজ ইকুয়ালস টু এ cos আলফা মাইনাস এ সাইন আলফা এ cos আলফা আর মাইনাস এ সাইন আলফা মাইনাস এ cos আলফা। ওকে, এ দেখো সব কেটে যাবে, তো এটা থাকবে কি হচ্ছে y মাইনাস এ সাইন আলফা ইন্টু মাইনাস এ সাইন আলফা মাইনাস এ cos আলফা। এ কেটে, আচ্ছা এ তো এখানে কেটে যাবে, এটাকে ভালো করে লিখলে কি হয়ে যাবে বলো তো? একটু সাজায় লেখা যাক এটাকে, এটা কেটে দাও। এটা সাজা লিখলে এটা এইভাবে হবে হচ্ছে সাইন আলফা মাইনাস cos আলফা বাই সাইন আলফা প্লাস cos আলফা, রাইট? মাইনাস কমন নিয়ে নাও, এটাকে এই সাইডে নিয়ে আসো, মাইনাস মাইনাস কেটে যাবে, সাইন আলফা প্লাস cos আলফা হয়ে যাবে, এ কেটে যাবে। তাহলে y মাইনাস এ সাইন আলফা ইন্টু সাইন আলফা প্লাস cos আলফা is equals to x minus a cos alpha into sin alpha minus cos alpha, right? তাহলে এটাকে কি এটা তাহলে কি হয়ে যাবে দেখো, এটাকে যদি ভালো করে লেখা যায় তাহলে হচ্ছে y into এটাকে দেখো, এটাকে y into sin alpha plus cos alpha, y into sin alpha plus cos alpha minus a
সাইন স্কোয়ার আলফা মাইনাস এ সাইন আলফা কস আলফা ইকুয়ালস টু এক্স ইন্টু সাইন আলফা মাইনাস কস আলফা মাইনাস এ কস আলফা সাইন আলফা প্লাস এ কস স্কোয়ার আলফা। তাহলে এটা কেটে যাবে, তাহলে এটা হবে তাহলে ওয়াই ইন্টু সাইন আলফা প্লাস কস আলফা মাইনাস এক্স ইন্টু সাইন আলফা মাইনাস কস আলফা, এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে এ সাইন স্কোয়ার আলফা আর এ কস স্কোয়ার আলফা 1 হয়ে যাবে। তাহলে এটাকে আবার এই সাইডে নিয়ে আসো, তার মানে এটাকে এইভাবে লেখা যায় ওয়াই সাইন আলফা প্লাস কস আলফা প্লাস এক্স ইন্টু কস আলফা প্লাস সাইন আলফা ইজ ইকুয়ালস টু এ। তার মানে এটা হচ্ছে কারেক্ট। ওকে, তো এটা রং, এই দুটো হচ্ছে কারেক্ট। অলরাইট, নেক্সট কোশ্চেন। এবিসি একটা আইসোলেস ট্রায়াঙ্গেল, এটার বেস পয়েন্ট বলা হচ্ছে এই দুইটা, কোনগুলো সিলেক্ট করতে হবে। এটা তোমার এ, এটা হচ্ছে 1 3, এটা হচ্ছে -2,7। এটা ধরলাম পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই, আমাকে এক্স ওয়াই বার করতে হবে। ওকে, তাহলে আমি এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম। ওকে, এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর নিয়ে নিলাম, এখান থেকে এটা লম্ব টানলাম। সমদ্বিবাহু ত্রিভুজের যদি এইখান থেকে মানে তোমার হচ্ছে বেস, যদি এ থেকে যদি বেস পয়েন্টের মধ্যে যদি লম্ব টানো তাহলে এটাকে 2 খণ্ডে ভাগ করে দেয় সমানভাবে। ওকে, তাহলে এই জায়গাটার প্রথমে হচ্ছে এইটার হচ্ছে সমান মানে ধরো একটা পয়েন্ট আছে xy x1 y1 আর একটা পয়েন্ট আছে x2 y2, দুইটার মধ্যবিন্দু হচ্ছে x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। তো এটার মধ্যবিন্দু কি হবে 1 minus 2/2 3 plus 7/2, that is -1/2,5। ওকে, রাইট, এটা হচ্ছে নাম দেওয়া হচ্ছে ডি। নাও দেখো এডির আমি যদি এডির নতি কত, এডির নতি হবে হচ্ছে 5 minus y by -1/2 - x। ওকে, আর বিসির নতি কত হবে, বিসি এম অফ এডি, আর হচ্ছে বিসির নতি কত হবে, এম অফ বিসি নতি হবে হচ্ছে 7 - 3 - 2 - 1, রাইট, দ্যাট ইজ 4 by -3। এটা পারপেন্ডিকুলার হয়। ওকে, পারপেন্ডিকুলার বাইসেক্টর হয় সমদ্বিবাহু ত্রিভুজে যদি এই পয়েন্ট থেকে, তাহলে এইটার নতি আর এইটার নতি পারপেন্ডিকুলার, দুটার নতি যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কি হয় m1 m2 -1 হয়। তো এইটার নতি করে পেয়েছি 5 - y -1/2 - x, -1/2 - x, এটা হচ্ছে m1 ইন্টু m2 4 by -3, 4 by -3, m1 m2 হয় কত -1। তাহলে এটা ইসে করো, এটা করলে কি হয় 5 - y 1 plus 2x into 4/3 is equals to -1, that is 20 minus 4y is equals to -3 into 1 plus 2x. That means 20 plus 3 is equals to 4y minus 6x. That was 4y minus 6x equals to 23. Right? না দেখো এই কোন পয়েন্টগুলো স্যাটিসফাইড করে, 1,5,6 প্রথমে নাও, তাহলে 4 into 6 minus 6 into 5/6 is equals to sorry 6. So প্রথমে 1 নাও আর 6 নাও, তাহলে 4 minus 36, এটা হচ্ছে না, 23 হচ্ছে না,
-1/8, 5 নিলে এটা স্যাটিসফাইড হয় না। 5/6 নাও, 5/6 নিলে হয় হচ্ছে 4 ইন্টু ওয়াই কত, ওয়াই হচ্ছে 6, এক্স কত, এক্স হচ্ছে 5/6, এটা করলে কত হয় 24 -5, এটা তো 19 হবে, এটা ভুল হয়েছে কোথাও। 4 ইন্টু -3 দ্যাট ইজ -1, এটা -3 ইন্টু 1 প্লাস 2x, 20 -4y is equals to -3 -6x, so এটা হলো প্লাস 6x, so 4y 20 প্লাস, এটা তো ঠিকই আছে। পারপেন্ডিকুলার বাইসেক্টর সমীকরণ 1 - 2/2, 3 + 7/2, 10 বাই, এটা হচ্ছে -1/2, আর এটা হচ্ছে 5 - y আর m অফ এডি 5 - y আর -1/2 -x, আর এটা হচ্ছে কত 7 - 3 -2 -1, দ্যাট ইজ 4/-3, তাহলে 5 - y বাই হাফ -x ইন্টু -1 m1 ইন্টু -1, 5 আচ্ছা আচ্ছা, এখানে একটা 2 যাবে, এটা 2 ইন্টু হবে, রাইট? তাহলে এটাকে ভালো মতো করে লেখা যাক, 10, সো এটা 8, 5 - y ইন্টু 8 ইজ ইকুয়ালস টু -3 ইন্টু 1 প্লাস 2x, তার মানে 40 -8y ইজ ইকুয়ালস টু -3 -6x, 40 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 8y -6x, তার মানে 8y -6x ইকুয়ালস টু 43, তাহলে 5/6, তাহলে 6,5/6 করলে কি হয় 8 ইন্টু 6 মাইনাস 6 ইন্টু 5/6 করলে কত হয় 43, তার মানে 5/6, 6 একটা পয়েন্ট হবে, আবার দেখো এই পয়েন্টটা স্যাটিসফাইড করবে। y ইকুয়ালস টু 1/8 বসাও, y ইকুয়ালস টু 1/8 বসালে 8 ইন্টু 1/8 মাইনাস 6 ইন্টু -7, তাহলে দেখো 1 প্লাস 42 ইজ ইকুয়ালস টু 43 হয়ে যায়। ওকে, তারপরে পয়েন্টগুলো কি, এটা একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে -7,1/8। ওকে, তাহলে এই দুটা পয়েন্ট হচ্ছে, এই দুটো পয়েন্ট হবে না। এটা হচ্ছে আরেকটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, এটার ম্যাক্সিমাম এক্সট্রিমাম বার করতে বলছে, সর্বোচ্চ সর্বনিম্ন করতে। দেখো যদি মনে করো একটা ফাংশন থাকে f of x এই আকারের, ইন্টিগ্রেশন আকারের, fx ইন্টু gx ইন্টু f of psi x into psi t, or you can say f of x comma t into dt, যদি এই আকারের ফাংশন যদি থাকে, এটা দেখো এটা একটু অ্যাডভান্স নলেজের প্রয়োজন আছে এটা করতে গেলে, যদি এই ফাংশনটা এই আকারের থাকে তাহলে f dash x হয় fx gx del del x f of x comma t into dt, এটাকে বলে পার্শিয়াল ডেরিভেটিভ, মানে টিটা এখানে কনস্ট্যান্ট হয়ে যাবে। ওকে, খালি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভটা হবে, মানে করো এক্স স্কোয়ার যদি টি থাকে এটার ভিতরে, তাহলে ডেল ডেল এক্স হবে, ডেল ডেল এক্স অফ এটা হবে হচ্ছে 2xt। ওকে, মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। আর মনে করো যদি মনে করো এক্স স্কোয়ার প্লাস টি থাকে, টি স্কোয়ার থাকে, এই আকারে থাকে, তাহলে ডেল ডেল এক্স অফ এটা হয়ে যাবে হচ্ছে 2x, টিটা সবসময় কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। ওকে, তাহলে এটা প্লাস প্লাস f of x comma gx into g dash x minus f of x comma fx into f dash x। ওকে, এইটা কিন্তু জানতে হবে,
এই ফর্মুলা। ওকে, তাহলে আমি এফ ড্যাশ এক্সটা বার করতে পারবো, কারণ এক্সট্রিমাম পয়েন্টের জন্য কিন্তু আমাকে ডেরিভেটিভ বার করতেই হবে। ওকে, তাহলে এখানে ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এফ এক্সটা 0 হয়ে যাচ্ছে, তার মানে এই টার্মটা 0 হয়ে যাবে। জি এক্সটা হচ্ছে কি, জি এক্সটা হচ্ছে এক্স স্কোয়ার আছে, আর এখানে এক্স এর কোনো টার্মই নেই, তার মানে এই টার্মটাও 0 হয়ে যাবে। প্রথম টার্মটা 0 হয়ে যাবে, এটা প্রথম টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম। দেখো এটা এফ অফ এক্সটি মানে হচ্ছে এই ফাংশনটা, তো এই ফাংশনটার মধ্যে এক্স নাই, তার মানে টি তো কনস্ট্যান্ট, তার মানে টোটালটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে 0, তার মানে প্রথম টার্মটা 0 হয়ে যাচ্ছে। থার্ড টার্মটা দেখো, থার্ড টার্মটা হচ্ছে কি এফ এক্স, সরি এটাকে নাম, ওহো সরি এটা হচ্ছে সাই এক্স নাম দাও, এটা এফ এক্স আর এফ এক্স দুটো সমান হয়ে যাচ্ছে না, তো সাই এক্স নাম দাও। ওকে, তো দেখো থার্ড টার্মটার ক্ষেত্রে এফ এক্সটা 0, তাহলে এফ এক্সটা যদি 0 হয়ে যায় তাহলে হচ্ছে এফ ড্যাশ এক্সটা 0 হয়ে যাবে, তার মানে এই টার্মটা 0 হয়ে যাবে, তার মানে একটাই টার্ম থাকবে এইটা। ওকে, তার মানে এটা ডেরিভেটিভ হবে, এই যে এই টোটাল ফাংশনটা যদি সাই এক্স হয়, সাই ড্যাশ এক্স হবে, দেখো কি টি এর জায়গায় কি বসাইতে দিতে হবে, জি এক্সটা কি হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5x স্কোয়ার প্লাস 4 বাই 2 প্লাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর জি ড্যাশ এক্সটা হয়ে যাচ্ছে কি 2x। দেখো এগুলো অত্যন্ত অ্যাডভান্স লেভেলের নলেজ, এগুলো করতে গেলে আমরা একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করছি কয়েকদিন পরে, তো তোমরা ওই ক্র্যাশ কোর্সটার মধ্যে নিজেকে এনরোল করো, এবং তাহলে ওখানে বহুত অ্যাডভান্স নলেজ পাবা, যেগুলো তোমাদের এই আইআইটি বা ডাব্লিউবিজেই এগুলো ক্র্যাক করতে সুবিধা হবে। অ্যাডভান্স নলেজ ছাড়া এগুলা করা অসম্ভব ব্যাপার, ঠিক আছে, অ্যাডভান্স নলেজ লাগবেই। তাহলে ফর এক্সট্রিমামের জন্য কি, তাহলে এখানে আমাকে এক্সট্রিমাম পয়েন্টগুলো চাচ্ছে। ওকে, তাহলে সাই ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 কোনগুলো পয়েন্টের জন্য হবে, এটা তো নন নেগেটিভ, এটা তো সবসময় নট ইকুয়ালস টু 0, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সবসময় একটা পজিটিভ, 2 প্লাস পজিটিভ ইজ পজিটিভ। তাহলে 0 কখন হবে, যখন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5x স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স 0 হবে না, এখানে এক্স নট ইকুয়ালস টু 0, কারণ এক্স ইকুয়ালস টু 0 হলে টোটালটাই 0 হয়ে যাবে, তাহলে এটা ট্রিভিয়াল হয়ে যাবে। ওকে, তো এক্স নট ইকুয়ালস টু 0, তার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5x স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু 0 হবে। এটা তাহলে এক্সট্রিমাম পয়েন্টগুলো দিবে, 4টা এক্সট্রিমাম পয়েন্ট পাবে। প্রথমত 1, প্লাস 1, -1 দেখো স্যাটিসফাইড হচ্ছে, প্লাস 1 যদি বসাও, প্লাস 1 বসাও, তাহলে 1 মাইনাস 5 প্লাস 4 0 হয়, -1 বসালে 1 মাইনাস 5 প্লাস 4 0 হয়, প্লাস 2 যদি বসাও 16 মাইনাস 20 প্লাস 4 0 হচ্ছে, -2 বসাইলেও 16 মাইনাস 20 প্লাস 4 এটাও 0 হচ্ছে, তার মানে পয়েন্টটা হচ্ছে এটা আর এটা এক্সট্রিমাম পয়েন্টসগুলো। ওকে, তারপরে বলছে এই যে এই ফাংশনটা পিরিয়ডিক কি না, পিরিয়ডিক ফাংশনের প্রপার্টি কি, পিরিয়ডিক যদি এফ হচ্ছে একটা ফাংশন, এটা পিরিয়ডিক হলে একটা কনস্ট্যান্ট পাবার টি, যেটার জন্য এফ অফ এক্স প্লাস টি সবসময় এফ অফ এক্স হয়। ওকে, ফর অল এক্স, প্রত্যেকটা এক্স এর জন্য একটা কনস্ট্যান্ট পাবা যেটা হচ্ছে এরকম হয়। তাহলে প্রথম ফাংশনটা নিই, প্রথম ফাংশনটা এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস সাইন 2x, তাহলে এফ অফ এক্স প্লাস টি করলে এক্স প্লাস টি প্লাস সাইন 2 ইন্টু এক্স প্লাস টি, এটা কখনো এটার সঙ্গে ইকুয়াল না, তার মানে এটা পিরিয়ডিক না, তার মানে এটা হচ্ছে নট পিরিয়ডিক। আবার এটা হচ্ছে পিরিয়ডিক আর এটা নট পিরিয়ডিক। ওকে, তাহলে দেখা যাক, এফ অফ এক্স cos of root over x plus 1, right? F of x plus t cos of root over x plus t plus 1, যদি f of x plus t equals to f of x হয়, তার মানে এটাকে এইভাবে লেখা যায়, তার মানে root over x plus 1 এটা হয়ে যাবে প্লাস মাইনাস k 2 পাই
প্লাস রুট ওভার এক্স প্লাস টি প্লাস ওয়ান এই আকারে হয়ে যাবে। ওকে, দেখো তার মানে টিটা কিন্তু পাবে না, টিটা কিন্তু তোমার হচ্ছে এই আকারে হয়ে, তার মানে এখান থেকে এক্স প্লাস টি প্লাস ওয়ান। ওকে, তার মানে তুমি এখানে টি কনস্ট্যান্ট, এই সমীকরণটা যদি সমাধান করো তাহলে টি সবসময় ফাংশন অফ এক্স এর আকারে পাবে। কিরকম ভাবে? রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস মাইনাস কে টু পাই ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স প্লাস টি। তাহলে ওটা কেটে যাবে, বোথ সাইড স্কোয়ার করে দাও, এক্স প্লাস টি ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স প্লাস মাইনাস কে টু পাই হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে পাই যাবে এক্স প্লাস মাইনাস 4 পাই, এটা প্লাস মাইনাস 4 পাই কে ইন্টু রুট ওভার এক্স প্লাস কে স্কোয়ার ইন্টু 4 পাই স্কোয়ার, দ্যাট ইজ এক্স প্লাস টি। এক্স এক্স কেটে যাবে, তাহলে টি অ্যাজ এ ফাংশন অফ এক্স এর আকারে পাচ্ছ। দেখো এখানে রুট ওভার এক্স আছে, তার মানে টি অ্যাজ এ ফাংশন অফ এক্স এর আকারে পাচ্ছ। তবে টি একটা কনস্ট্যান্ট পাচ্ছ না, তার মানে এটা একটা পেরিওডিক না। তো এটা একটা পেরিওডিক না, এটা একটা পেরিওডিক ফাংশন। ওকে, এটা হচ্ছে 75। লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে। ডিটারমিনেন্টটা হচ্ছে a1 প্লাস b1x a1x প্লাস b1 আর c1, a2 প্লাস b2x a2x প্লাস b2 আর c2, a3 প্লাস b3x a3x প্লাস b3 ইন্টু c3 ইকুয়ালস টু 0। দেখো এটাকে যদি এক্সপ্যান্ড করা যায় তাহলে কি পাবে? a1 প্লাস b1x a2x প্লাস b2 ইন্টু c3 মাইনাস c2 ইন্টু a3x প্লাস b3। ওকে, প্লাস a1x প্লাস b1 a2 plus b2x into c3 a3 plus b3x into c2 minus c3 into a2 plus b2x plus c1 a2 plus b2x into a3x plus b3 minus a2x plus b2 into a3 plus b3x. Okay, a3x a2 plus b2x into a3 plus minus a3 plus b3x into a3 plus b3 a2x plus b2। তা দেখো x স্কোয়ারের সহগ আলাদা করো, এখান থেকে x স্কোয়ারের সহগ কোনটা পাবা? এইটা আর এইটা, b1 a2 c3, আবার এখানে একটা x স্কোয়ার পাবা c2 a3 ইন্টু b1 মাইনাস c2 a3 b1, এখান থেকে x স্কোয়ার, এটা x প্লাস b1, রাইট? হ্যাঁ, এটা x স্কোয়ার সহ কোনটা পাবা? প্লাস a1 b3 c2 x স্কোয়ারের সহগ মাইনাস c3 b2 a1, আর এখানে একটা সহগ পাবা c1 b2 a3, আর এখানে একটা সহগ পাবা c1 মাইনাস c1 a2 b3। ওকে, এটা হচ্ছে এক্স স্কোয়ার। দেখো এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। ওকে, না এটা করার আগে তোমাকে এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে a1 b2 c3 a1 into b2 c3 minus b3 c2 plus b1 into a3 c2 minus a2 c3 plus c1 a2 b3 minus a3 b2।
ওকে, দেখো এই টার্মটা এটা নেগেটিভ টার্ম। দেখো একটা টার্ম দিয়ে দেখাচ্ছি, A1 B2 C3 আছে, এখানে দেখো এটা নেগেটিভ আছে। ওকে, আবার দেখো A1 B3 C2 আছে নেগেটিভ, এখানে দেখবা পজিটিভ আছে A1 B3 C2। তার মানে এক্স এক্স স্কোয়ারের সহগ কত হবে? মাইনাস ডিটারমিনেন্ট অফ A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। ওকে, না আমি এবার এক্স এর সহগ বার করি। এক্স এর সহগ কি হবে? এক্স এর সহগ দেখো এখানে একটা আছে A1 A2 C3, তাড়াতাড়ি করতে হবে। ওকে, এটা একটু A1 A2 C3, তারপরে কি হবে? এখানে আর এক্স এর সহগ পাবো, আবার এটার সঙ্গে একটা এক্স এর সহগ পাবো, B1 B2 B1 B2 C3 B1 B2 C3। আবার এইখানে একটা এক্স এর সঙ্গে সহগ পাবো A1 C2 A3 প্লাস A1 C2 A3। আবার দেখো এখানে একটা সহগ পাবো যেটা হচ্ছে B1 C2 B3 মাইনাস B1 C2 B3, এখানে চারটা। আবার এখানেও আবার এক্স এর একটা সহগ পাবো A1 A3 C2 A1 A3 C2 A1 A3 C2 আর A1, এটা মাইনাস আছে এক্স এর A1 A2 C3 A1 A2 C3, আর এটা হচ্ছে মাইনাস A1 C2 A2 A1 C2 A3 টা মাইনাস। ওকে, তাহলে A1 A3 C2 এটা একটা এক্স এর সহগ পাবো। আবার এখানে B1 কে কেন্দ্র করে একটা সহগ B1 A3 C2 B1 B3 C2। আবার এখানে একটা এক্স এর সহগ পাবো A1 C3 A2 আবার এইখানে একটা এক্স এর সহগ পাবো মাইনাস B1 C3 B2। আবার এইখান থেকে প্লাস C1, এখানে এক্স এর সহগ পাবো C1 A2 A3 C1 A2, এখানে আর কোনো এক্স এর সহগ পাবো, এখানে এক্স এর C1 B2 B3। এখানে আর পাবো না, এখানে আর দুটো পাবো C1 A2 C1 A2 A3 C1 A2 A3, আর এখানে আর কোনো পাবো, আর এটা হচ্ছে C1 B2 B3 C1 B2 C1 B2 B3 C1 B2 B3। দেখো এটা কাটে যাবে, A1 A2 C3 আছে, A1 A2 C3 গুলো সব কেটে যাবে। A1 A2 1 2 3 4 5 6 7 8 9 10 11 A1, এ দেখো A1 A2 কোথায় আছে? A1 A2 C3 এটা কেটে যাবে, B1 B2 C3 B1 B2 C3 কেটে যাবে, এগুলো দেখবা সব কেটে যাবে। ওকে, এটা যদি ক্যালকুলেশনে ভুলও হয় তাহলে দেখবে এগুলো বাড়িতে করবে, এগুলো দেখবে সব কেটে যাবে, তাহলে এক্স এর সহগ 0 হবে। ওকে, আর এবার কনস্ট্যান্ট টার্ম 1 এর সহগ কি আছে? 1 এর সহগ হবে হচ্ছে A1 B2 C3 A1 B2 C3, এখানে 1 এর খালি কনস্ট্যান্ট টার্ম A1 C2 B3 C2 B3, এখানে x আছে তাহলে কোনো কিছুই হবে না। ওকে, এখানে আরো দুটো পাবে, এখানে B1 কে কেন্দ্র করে B1 A3 C2 B1 A3 C2, এখানে B1 কে কেন্দ্র করে B1 C3 A3 B1 C3 A2 B1 C3 A2, C1 কে কেন্দ্র করে C1 A2 C1 A2 B3 C1 A2 B3, আর এখানে পাবে হচ্ছে C1 B2 A3
তাহলে দেখবে এই জিনিসটা কি হয়, এই জিনিসটা ডিটারমিনেন্ট অফ a1 b1 c1 a2 b2 c2 আর a3 b3 c3 এর সঙ্গে সমান হয়। ওকে, তার মানে আমার টোটাল এই এটাকে ভাঙলে কি হবে, এইটা ইকুয়ালস টু এক্স এক্স সহগ কি হচ্ছে, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে মাইনাস ডিটারমিনেন্ট a1 b1 c1 a2 b2 c2 আর a3 b3 c3। এক্স এর সহগ 0 হয়ে যাবে, এগুলো সব কেটে যাবে, দেখবে সব 0 হয়ে যাবে, এক্স এর সহগ 0 আর 1 এর সহগ হচ্ছে ওই ডিটারমিনেন্ট c2 a3 b3 c3। তাহলে এটা ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে a1 প্লাস b1x a1x প্লাস b1 আর এটা c1, রাইট, a2 প্লাস b2x a2x প্লাস b2 আর এটা c2 আর a3 প্লাস b3x a3x প্লাস b3 c3। তার মানে এই টার্মটা এটা কি হয়ে যাচ্ছে, ডিটারমিনেন্ট কমন নাও a1 b1 c1 a2 b2 c2 আর a3 b3 c3 ইজ ইকুয়ালস টু হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 0। এটা হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল বড় ডিটারমিনেন্টটা a1 প্লাস b1x a1x প্লাস b1 এটা c1 a2 প্লাস b2x a2x প্লাস b2 আর এটা হচ্ছে c2 আর a3 প্লাস b3x a3x প্লাস b3 আর c3। ওকে, তাহলে এইটা ইকুয়ালস টু 0 হইলে, এটা ইকুয়ালস টু 0 হইলে কি বলবো, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 into 1 minus x square equals to 0। তার মানে x equals to plus minus 1 আর determinant of this a1 b1 c1 a2 b2 c2 আর a3 b3 c3 equals to 0, either this or this। তার মানে এটা equals to 0 হলে x equals to 1 হতে পারে, x equals to minus 1 হতে পারে, or এই ডিটারমিনেন্টটাও 0 হতে পারে, a1 b1 c1 a2 b2 c2 আর a3 b3 c3 equals to 0 হতে পারে। ওকে, তাহলে এখানে এটা এটা আর এটা রাইট, এ বি সিটাও রাইট হবে। তো এটুকুই থাক আজকে। তো আমরা ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত 2024-এর সমস্ত কোশ্চেনগুলোকে ধরে ধরে সলভ করেছি, তো তোমরা দেখো। আর আমরা শীঘ্রই একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করব, তোমরা ওটার মধ্যে এনরোলড হও। সেখানে 1 বছরের জন্য তোমাদেরকে ক্লাস 11 12 এগুলো সমস্ত কিছু পড়ানো হবে এবং হচ্ছে জেই আইআইটি এগুলোর প্রিপারেশনও করা হবে। ওকে, আমরা শীঘ্রই এগুলো প্ল্যান করছি। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দাও, তাহলে দেখবে তোমরা উপকৃত হবে। ঠিক আছে, ভালো থেকো, সাবধানে থেকো। পরে আবার আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো। গুড বাই।